Hello everyone, I am Abdullah Al Hasan Kaushik, lecturer of physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়ের হচ্ছে আমরা গত ক্লাসে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম। ডিফারেন্ট না, একটা করব খুবই হচ্ছে ইজি, বা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে আমরা যে জিনিসপত্রগুলো পড়েছিলাম সেটা কাজে লাগাবো, লাইক দৈর্ঘ্য প্রসারণ সহ বা আয়তন প্রসারণ সহ বা একটা বস্তুকে প্রসারিত হইলে কী হবে, এই টাইপের জিনিসপত্রগুলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব। আর নেক্সট আমরা দেখব হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে প্রসারণের ব্যাপারে সেই টাইপের একটা ম্যাথ দেখব। ওকে ওকে তাহলে প্রথম ম্যাথ দ্বারা আমরা স্টার্ট করি। প্রথম ম্যাথটা ছিল আমার 30 ডিগ্রি তাপমাত্রা বিশিষ্ট একটি গোলককে টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এর আয়তন 32 মিটার কিউব হয়। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন তামার গোলকের ভর 250 গ্রাম অপর একটি ধাতব বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল 11.34 মিটার স্কোয়ার। ওকে, এক নম্বর কোশ্চেন হচ্ছে তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কত? দুই নম্বর কোশ্চেন হচ্ছে উত্তপ্ত করার পর গোলকটি রিং এর ভেতর প্রবেশ করানো যাবে কি? বিশ্লেষণ করো। ওকে, দেখো এখানে কিন্তু আমার দুইটা জিনিস আছে, একটা আছে হচ্ছে তোমার গোলক, তামার গোলক, আর একটা হচ্ছে ধাতব বৃত্তাকার রিং। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি যখন এই গোলককে যখন আমি 30 ডিগ্রি থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে যখন আমি উত্তপ্ত করলাম, তখন সে তার কি পরিমাণ তাপ আমাকে দিতে হয়েছে বাহির থেকে, সেই তাপটা বের করতে হবে। দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে এই তামার গোলকটা এই বৃত্তাকার যে ধাতব বৃত্তাকার রিং তার ভেতরে আমার তোমার হচ্ছে এই প্রবেশ করানো যাবে কি যাবে না, বা এটাকে তুমি গোলকটাকে রিংয়ের ভেতরে রিংয়ের সাথে তুমি হচ্ছে আটায় রাখতে পারবা কি পারবা না, সেই জিনিসটা আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা খুবই সহজ, আমরা কি কি দেওয়া আছে সেটা যদি আগে লিখতে চাই।
আমাকে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে তামার গোলকের ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, ভর দেওয়া আছে গোলকের 250 গ্রাম, মানে তুমি যখন কেজিতে নিবা 10⁻³ কেজি। তারপরে তোমার হচ্ছে তাপমাত্রা পার্থক্য তুমি বের করবা কিভাবে, T2 - T1 মানে হচ্ছে 110 - 30 মানে হচ্ছে 80। যেহেতু তাপমাত্রা পার্থক্য তো সব স্কেলে সমান, তো আমার লাগবে কেলভিন স্কেলে, যেহেতু আন্তর্জাতিক একক এটা। আর তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। তো আমরা ফর্মুলা জানি যে কি পরিমাণ তাপমাত্রা দিলে কি পরিমাণ হচ্ছে তাপ দিতে হবে, সেই ফর্মুলা হচ্ছে কি ইকুয়াল হচ্ছে ms ডেল থেটা। এটা আমরা জানতাম, বা এটা কোন জায়গা থেকে আসছে দেখি আমরা, হচ্ছে এই যে আপেক্ষিক তাপ এস, তার ফর্মুলা ছিল কিউ বাই হচ্ছে এম ডেল থেটা বা ডেল টি, তুমি যেটাই লেখো। তাহলে কিউ সমান সমান হবে কত, ms ডেল টি বা ডেল থেটা, হোয়াট এভার ইট ইজ। কারণটা হচ্ছে এটা ডেল টি এবং ডেল থেটা আমার সেম, ডেল টি ইকুয়াল ডেল থেটা, কারণটা তাপমাত্রা পার্থক্য সব স্কেলে সেম। তাহলে এম এর মানটা কত, আমার এম এর মান হচ্ছে 250 × 10⁻³ এস এর মান হচ্ছে 400 আপেক্ষিক তাপ, আর 80 হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে আমি কি পরিমাণ তাপ আমার লাগবে বের করে ফেলতে পারবো কিভাবে, কিউ এর মান হচ্ছে 8 × 10⁻³ তাপের একক কি, তাপ যেহেতু আমার শক্তি, একক হবে জুল। ওকে, এটা গেল 1 নম্বর কোশ্চেন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন, বিষয়টা খুবই সিম্পল। 2 নাম্বারটা হচ্ছে দেখো, আমার এটা বুঝতে হবে যে তামার গোলকটা যে আমার বৃত্তাকার রিংয়ের ভেতরে আমি প্রবেশ করাতে পারবো কি পারবো না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি হচ্ছে আটাইতে পারবো কি পারবো না। এটা আমার রিং, যদি আমার রিংয়ের তো একটা ব্যাস থাকবে, এরকম ব্যাস, ওকে আচ্ছা এটা ব্যাস গেল। আবার মনে করো এটা আছে গোলক, গোলকটা হচ্ছে যদি আমার গোলকের ব্যাস, তামার গোলকের ব্যাসটা মনে করলাম এটা হচ্ছে তামার গোলকের ব্যাস এবি, আর যদি আমার এবি আর এটা হচ্ছে মনে করো সিডি হচ্ছে বৃত্তাকার রিংয়ের আমার ব্যাস। যদি দেখো তামার গোলকের ব্যাস যদি বৃত্তাকার রিংয়ের ব্যাসের চেয়ে আমার ছোট হয়, এবি লেস দেন যদি আমার সিডি হয়, তাহলে কিন্তু এটা আমি হচ্ছে এটা পুরোটা আমার হচ্ছে পুরোটা জুড়ে আমি আটাইতে পারবো না। বাট যদি আমার এবি গ্রেটার দেন সিডি হয়, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এঁটে যাবে। এখন তোমাদের কাছে মনে হতে পারে এবি গ্রেটার দেন সিডি হলে তো বিষয়টা এমন হতে পারে, এটা আমার বৃত্তাকার রিং, তো যদি বড় হয় তার মানে এটা এইভাবে হয়ে যাবে, মানে এরকম, এটা মনে হয় খুবই স্বাভাবিক, তাহলে এটা আমার তামার গোলকটা এরকম হয়ে যাবে। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এরকম যে দেখো তুমি এটা গোলক এখানে নিয়ে তুমি তারপর তাপ বাড়াইলা, তাপ বাড়াইলে কি হবে, তার তোমার প্রসারিত হয়ে 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 একটা সময় যখন এটা সমান হবে, সমান হওয়া মানে তো এর সাথে লেগে যাবে, এভাবে লেগে যাবে। আচ্ছা আমি আর আলাদা কালার দিয়ে এটা দেখাই আর কি, আমি জিনিসটা বুঝাই, এটা আগে বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমার ব্যাসটা কম বের করতে হবে না বেশি বের করতে হবে। এটা আমার বৃত্তাকার রিং, আর এর ভেতরে আমি নিলাম হচ্ছে গোলক, ওকে। তো এখন আমি তাপ দিলাম, তাপ যখন দিব তো অবশ্যই গোলকের কি হবে, প্রসারিত হবে, কারণ কি তাপ দিলে তার মানে প্রসারণ হয়। তাহলে প্রসারিত হতে 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 যখন আমি এটা গায়ে লেগে যাবে, কেউ মনে কর গায়ে যখন লেগে যাবে, যখন কখন লেগে যাবে, যখন হচ্ছে বৃত্তাকার রিং এবং তামার গোলকের যখন ব্যাস সমান হবে তখন কিন্তু লেগে যাবে এটা। কিন্তু যদি বেশি হয় মানে কি আরও বেশি চেপে যাবে আর কি গায়ের সাথে, কিন্তু কম হলে এটাতে ভেতরে তোমার হচ্ছে চলে যাবে, এটা তো আর এখানে আটকায় থাকবে না, কম হওয়া মানে কি তোমার একবার চলে যাবে। তার মানে যদি আমার তামার গোলক মানে যেটাকে আমি প্রবেশ করাবো তার ব্যাস, মানে তামার গোলকের ব্যাস আমি লিখি তামার গোলকের ব্যাস কি হবে, অবশ্যই অ্যাটলিস্ট আরেকটা কোনো কিছু রিং বা আরেকটা গোলকই হোক তার ভেতরে
তুমি হচ্ছে যদি আটায় রাখতে চাও বা ওর ভেতর দিয়ে তুমি প্রবেশ করাতে চাও, অ্যাটলিস্ট তোমার কি হতে হবে, সমান হতে হবে অথবা বড় হইতে হবে। এটা হচ্ছে বৃত্তাকার। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে আমার এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার কি বের করতে হবে, দুইটারই তোমার ব্যাস বের করতে হবে। ব্যাস বের করার ফলে তারপরে আমি চেক করব ব্যাসটা কম বেশি দেখে, তারপর বলতে পারবো যে আসলে এটা আমি এর গায়ে তোমার আটকায় যাবে কি যাবে না। ওকে, তাহলে এখন দেখো তামার গোলকের ব্যাস আমি কীভাবে বের করবো। দেখো কোশ্চেনে তোমার একটা জিনিস দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল তামার গোলকের আয়তন দেওয়া ছিল, গোলকের আয়তন দেওয়া ছিল ভি ইকুয়াল 32 মিটার কিউব। তাহলে কত আমার হবে আয়তনটা, আয়তন আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে 4/3 পাই আর কিউব। এখান থেকে ব্যাস বের করে ফেলতে পারবো, ভির মান 32, এটা পায়ের মান 3.1416 ইন্টু আর কিউব। এখান থেকে তুমি আর কিউবের ভ্যালু পাবা হচ্ছে 7.6394। আর এর ভ্যালু পাবা হচ্ছে তুমি 1.969 মিটার। আমার লাগবে ব্যাস 2 আর পাবা, তাহলে কত আমার 2 আর পাবা হচ্ছে 3.938 মিটার। এটা গেল তোমার হচ্ছে তামার, এটা হচ্ছে গোলকের এখন তোমাকে বলেছে বৃত্তাকার রিং, তাহলে বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল দেওয়া ছিল। তাহলে আমি একটা বস্তু যখন বৃত্তাকার হয় তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা আমি স্মল আর ধরি, পাই আর স্কোয়ার ইকুয়াল দেওয়া ছিল কত আমার 11.34। তাহলে এখান থেকে আমি আর এর মান বের করে ফেলতে পারি, আর এর মান আসে হচ্ছে 1.899। তাহলে 2 আর হবে হচ্ছে আমার 3.798 মিটার। ওকে, তাহলে দেখো 2 আর মানে তামার গোলকের, এটা হচ্ছে রিংয়ের জন্য, তাহলে তামার গোলকের জন্য আমার কত হবে 2 আর। এটা তামার গোলকের ব্যাস কত হচ্ছে, রিংয়ের আমার ব্যাসের চেয়ে বড় হচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো, অবশ্যই এটা আমি এর গায়ে তুমি আটাইতে পারবা, মানে তামার গোলকটা তুমি বৃত্তাকার রিংয়ের ভেতরে তুমি আটাইতে পারবা। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ। তারপরে ম্যাথ যদি আমি করতে চাই, তারপর আরেকটা ম্যাথ করব, সেটি হচ্ছে যে এটা আমার উদ্দীপক, এটা হচ্ছে হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুন। ওকে, এখানে আমার এন এর মান দেওয়া ছিল, এন কি ছিল মনে করো, এন ছিল হচ্ছে মোল সংখ্যা, এন ছিল হচ্ছে 4.5 মোল আমার এখানে দেওয়া আছে। V1 দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 0.1 মিটার কিউব। ভি এখানে প্রেশার দেওয়া আছে হচ্ছে 1.2 ইন্টু 10⁵ নিউটন, প্রেশার একক কি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। আচ্ছা, পরবর্তীতে স্থির চাপে বেলুনের তাপমাত্রা 48 কেলভিন করা হলো। বেলুনের
সর্বোচ্চ গ্যাস ধারণ ক্ষমতা হচ্ছে 0.2 মিটার কিউব, এখানে আর এর মান তোমাকে গিভেন 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল এককটা আমি লিখি, জুল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে 1 নাম্বার কোশ্চেন, প্রথম অবস্থায় বেলুনের গ্যাসটির আয়তন প্রসারণ সহগ কত? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, পরবর্তীতে স্থির চাপে বেলুনটি ফাটবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে প্রথম অবস্থা। এন এর মান 4.5, V1 হচ্ছে 0.1 মিটার কিউব, আর প্রেসার হচ্ছে 1.2 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। পরবর্তীতে তোমার কি করছে, চাপটা তোমার স্থির রাখছে, মানে পির মানটা আমার সেম রাখছে। পির মানটা সেম রেখে তাপমাত্রা বাড়াই দিলাম আমি 480 কেলভিন। ওকে, তাহলে এবং এখানে বলা হয়েছে বেলুনের সর্বোচ্চ গ্যাস ধারণ ক্ষমতা হচ্ছে 0.2 মিটার কিউব। কথা মানে হচ্ছে তুমি যদি হচ্ছে বেলুনের আয়তন সামহাও প্রসারিত করে 0.2 মিটার কিউবের চেয়ে বেশি বানাই ফেলো, তখন বেলুনটা ফেটে যাবে। আদারওয়াইজ তার কম তোমার আয়তন যত থাকবে তখন বেলুনটা তোমার ফাটবে না। যখনই তোমার 0.2 মিটার কিউব এক্সিট করে যাবে তখনই বেলুনটার মানে ফেটে যাবে। কারণ কি, তোমার বলা হয়েছে তার সর্বোচ্চ গ্যাস ধারণ ক্ষমতা 0.2 মিটার কিউব। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রথম অবস্থায় বেলুনের গ্যাসটির আয়তন প্রসারণ সহগ কত? তাহলে আমি গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগের একটা ফর্মুলা ছিল, সবাই একটু মনে করো। সেটা হচ্ছে বিটা পি সমান 1/T1, মানে আদি তাপমাত্রা। তাহলে আমাকে এটা ছিল গ্যাসের আয়তন প্রসারণ সহগ বের করার ফর্মুলা। তাহলে আমাকে অবশ্যই T1 বের করতে হবে। T1 হচ্ছে আদি তাপমাত্রা, মানে প্রথম ক্ষেত্রের তাপমাত্রা। কিন্তু এখানে প্রথম ক্ষেত্রের তাপমাত্রা আমার কোশ্চেনে দেওয়া নাই। তাহলে বাট আমি একটা ফর্মুলা জানি, তাহলে তাপমাত্রা আমি কিভাবে বের করে ফেলতে পারবো সেটি হচ্ছে, আমরা একটা ফর্মুলা জানতাম সেটা হচ্ছে PV = nRT। তাহলে দেখো আমি এখানে V1 দিব, কারণটা কি, এটা হচ্ছে আদি আয়তন, এর মান আমার ফিক্সড, আর এর মান আর একটা ধ্রুবক, আর টির মানটা হচ্ছে আমি দিব T1, কারণ কি এর ইনিশিয়াল তাপমাত্রা। তাহলে এখান থেকে আমি T1 বের করে ফেলতে পারি। কীভাবে বের করব, PV1/nR, পির মান কত আমি বসাবো, পির মান দেওয়া ছিল 1.2 10⁵, V1 এর মান ছিল 0.1, এন এর মান ছিল হচ্ছে 4.5, আর এর মান ছিল 8.31। এটা কোশ্চেনে গিভেন, এবং এটা হচ্ছে তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যালু। তাহলে T1 আমার আসবে হচ্ছে, তুমি বসাইলে 320.74 কেলভিন। তাহলে তুমি যদি এই মানটা এখানে বসাও, তাহলে বিটা পি আমার হবে হচ্ছে 1/320.74 কেলভিন। তাহলে মান আসবে হচ্ছে 3.118 ইন্টু 10⁻³ পার কেলভিন। এটা হচ্ছে তোমার বিটা পি, গ্যাসের আয়তন প্রসারণ সহগ। ওকে, এটা গেল প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে যে তোমার তাপমাত্রা যখন তুমি 480 কেলভিন করবা, সেই ক্ষেত্রে তোমার বেলুনটা ফাটবে কি ফাটবে না, স্থির চাপে, মানে প্রেশার তোমার সেম রেখে তুমি হচ্ছে তাপমাত্রা বাড়াই দিলে 480 কেলভিন, সেই ক্ষেত্রে বেলুনটা ফাটবে কি ফাটবে না। তাহলে আমাকে কি চেক করতে হবে, যখন তাপমাত্রা বাড়াই দিলে তখন অবশ্যই গ্যাস প্রসারিত হবে, এই প্রসারণের ফলে নতুন একটা আয়তন হবে, এই আয়তন আমি বের করব। ওই আয়তন যদি আমার 0.2 মিটার কিউবকে, এটা হচ্ছে
এক্সিট করে চলে যায়, তাহলে আমি বলতে পারবো বেলুনটা ফাটবে। কারণ কি, এই পয়েন্ট টু ছিল গ্যাসের সর্বোচ্চ, আমার বেলুনটির সর্বোচ্চ গ্যাস ধারণ ক্ষমতা। তাহলে আমি যদি হিসাব করতে চাই, তাহলে আমরা আবার সেমভাবে পি ভি সমান সমান এন আর টি। দেখো আমি কিন্তু হচ্ছে ভি টু হবে, এখন পি এখানে টু দিব না, কারণ কি তোমাকে বলা হয়েছে সেম চাপটা তোমার সেম রাখছো, এনের মানটা চেঞ্জ হবে না, কারণ আমি গ্যাসের পরিমাণ বাড়াই না, আমি তাপমাত্রা শুধু বাড়াই দিছি। আর এর মানটা তো বসে কনস্ট্যান্ট, এখন টেম্পারেচার টি টু। তো সেমভাবে যদি আমি ভি টু বের করতে চাই, তাহলে কত পাবো, এন আর টি টু বাই পি। এখন তুমি যদি মানগুলো পুট করো, এন এর মান ছিল কত আমার 4.5, আর এর মান 8.31, টির মানটা কত 480 কেলভিন তুমি করছিলে, আর পির মান দেওয়া ছিল কত আমার 1.2 10⁵। তাহলে সেমভাবে তুমি এখান থেকে ভি টু পাচ্ছ হচ্ছে, হ্যাঁ ভি টু পাচ্ছ তুমি কত 0.15 মিটার কিউব, যেটা আমার কি লেস দেন 0.2 মিটার কিউব। তাহলে আমার কি হবে, বেলুনটি ফাটবে না, কারণ কি এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তার চেয়ে আমার কম হয়েছে, তাহলে বেলুনটি কি হবে না, ফাটবে না। এটা আমার হচ্ছে কনক্লুশন। ওকে, হোপ তোমরা সবাই বুঝছো, খুবই সিম্পল একটা ম্যাথ, বাট তোমাকে এই পিভি সমান এনআরটি এই ফর্মুলা একটা অ্যাপ্লিকেশান আমি দেখাইলাম। এগুলো তোমার পরীক্ষায় খুব কম আসে, বাট যদি কখনো কোশ্চেন হার্ড করে তখন এইখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, তো সবাই একটু বাসায় থাকবা, ঈদের পরে তোমাদের এটা ফার্স্ট ক্লাস নিলাম, তো হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।